সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। রেশমামি ডেলি ব্লগ চ্যানেল থেকে আমি মুক্তা তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের ছোট্ট একটা ভিডিওতে। আশা করবো ভিডিও শেষ অবধি তোমরা সবাই সাথে থাকবে বন্ধুরা। আর যারা আজকে আমার এই ভিডিওটি দেখছো তোমাদের একটা মূল্যবান কমেন্ট করে দিয়েছে, তা একদম ভুলো না। তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। আজকে ছিল 26শে জুলাই 2026। সকালবেলা মোটামুটি রেগুলার রুটিনে সব কাজ করা হয়ে গেছে আমার। এরপর আমি নুডলস আর চা নিয়ে বসে গেছি আমার বড় ছেলের সাথে টিফিন করতে। সকালবেলা এই সময়টাতে আমি সম্পূর্ণ আমার নিজেকে সময় দিই, মানে হচ্ছে এই সময়টা আমি নিজে সব কিছু করি, নিজে গান শুনি, নিজে খাবার খাই, নিজেই সব কিছু করি। কারণ এই সময়টাতে দেখা যায় যে আমার দুই ছেলে স্কুলে চলে যায়, বা ছোট ছেলে যদি স্কুলে না যায় সে ঘুম থাকে। তো মোটামুটি বলা যায় যে এই সময়টা সম্পূর্ণ আমার নিজের একটা সময়। তো আজকে যেহেতু বড় ছেলে স্কুলে যায়নি, তাই ও আমার সাথে জয়েন করেছে আজকে। আমার কাছে মনে হয় এরকম নিজের একটা সময় রাখা, মানে 24 ঘন্টার মধ্যে নিজের জন্য একটু সময় রাখা খুবই ইম্পর্ট্যান্ট আমাদের লাইফে। তো চলো মোটামুটি সকালের কাজকর্ম শেষ করে নিয়েছি। আজকে কিন্তু খুব বিশেষ একটা দিন, সেটা হচ্ছে আমার ছোটো বোনের আজকে জন্মদিন। গতকালকে রাত্রেবেলা মাকে যখন ফোন করেছি, মানে ছোটো বোনকে উইশ করবার জন্য, তখন মাকে বললাম কী ব্যাপার, তোমরা তো এবছর আমাকে নিমন্ত্রণ করলে না বোনের জন্মদিন। তো মা বললো না, এবছর কোনো কিছু করছি না, করলে তো তোকে জানাতাম। আর এদিকে মা বাবার শরীরটাও তেমন একটা বিশেষ ভালো নেই, এবং ওই কারণে আর কি হচ্ছিল না। তো আমি ভাবলাম যেহেতু আমি বড় বোন, তাই আমারও একটা দায়িত্ব থাকে যে ওর জন্য কিছু করার। যেহেতু প্রত্যেক বছর মা আর বাবা করে, এবছর আমি আমার মতো করে টুকটাক সামান্য আয়োজন করেছিলাম। আয়োজনের মধ্যে ছিল হচ্ছে আমার ছোটো বোন একটু বিরিয়ানি খেতে বেশ পছন্দ করে, তো আমি সব কিছু রান্না করে বাসা থেকে নিয়ে গেছিলাম। এবং সবথেকে বড় ব্যাপার হচ্ছে এই সমস্ত ঘটনা আমার মা বা ছোটো বোন কেউই জানতো না যে আমি রান্না করে নিয়ে যাব বা কোনো কিছু। ছোটো বোনের দেখলাম সকাল থেকেই মন টন খারাপ, মানে তার আজকে বার্থডে হবে না। আসলে আমরা বড় হয়েছি ঠিক, বাট ওই যে জন্মদিনের দিনটা আসলে না, কেউ যদি একটু সেলিব্রেশন না করে, কেউ যদি একটু উইশ না করে, আমরা সত্যিই মনটা খুব খারাপ করে রাখি। তো এটা নর্মালি আমারও হয়, এবং ও তো আমার ছোটো বোন, তো কী বলার বলো। তো যাই হোক, মোটামুটি রান্না করে নিয়ে গেছিলাম। আর এই দুটো কেক নেওয়ার পেছনে একটা বিরাট বড় কাহিনী আছে। যেহেতু রিয়ান কোনো রকমের গিফট দিচ্ছিল না, তাই এই দুটো ছিল তাদের পক্ষ থেকে, এবং তারা এটা পছন্দ করে নিয়েছিল। এই হচ্ছে ব্যাপার। তো কেক দুটো কেমন হয়েছে অবশ্যই জানাবে বন্ধুরা। আর অবশ্যই কিন্তু আমার ছোটো বোন এবং আমার পুরো পরিবারের জন্য সবাই তোমরা অনেক 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 আশীর্বাদ করো, আমরা যাতে সবসময় এইভাবে করে থাকতে পারি, আর সবসময় হাসি খুশিতে থাকতে পারি, সবাই মিলে মিশে যাতে থাকতে পারি। আর পরিবারের সাথে মিলেমিশে থাকার মধ্যে আনন্দটা আসলেই অন্যরকম, এবং বিশেষ দিনগুলোতে সবাই একসাথে হওয়ার ব্যাপারটাও অনেকটাই আলাদা। আর এখানে চলছে এখন কেক নিয়ে ফটো সেশন। ছবি তুলে দিচ্ছে রিধানের বাবা, মানে আমার ছোটো বোনের জামাই আর কি। তো যাই হোক, ওদের ছবি তোলার পর্ব শেষ হলো, আমরা কেক কাটার পর্বে যাব, কিন্তু ছবি তোলার পার্ট শেষই হচ্ছিল না। মানে এত ছবি, কিন্তু বিশ্বাস করো অনেকগুলো ছবির মধ্যে আমি মনে হয় কয়েকটা ছবি খালি ভালো পেয়েছিলাম সেই দিন। মানে এটাই হয় আমাদের সাথে সব সময়, যে অনেক ছবি তুলি কিন্তু ছবি পাই মাত্র কয়েকটা। তো যাই হোক, মোটামুটি এখানে ছবি তোলার পর কেক কাটার পার্ট শুরু। আমি ছিলাম না, কারণ আমি এখানে ভিডিও করছি, রিধানের বাবা হচ্ছে ছবি তুলছিল। এই হচ্ছে ব্যাপার স্যাপার। আর রিয়ান তো খুব খুশি, এবং রিয়ান সব থেকে বেশি খুশি, কারণ সে এখন লাল কেকটা খাবে, কারণ ওর পছন্দের কালার হচ্ছে রেড, এবং ও এই রেড কালার কেকটা খুবই পছন্দ করেছিল। তো ওইখানে সে দাঁড়িয়ে থাকবে, সে সরবে না। আসলে ছোটো বাচ্চাদের যা হয় আর কি, ওরা কেক কাটার এবং কেক খাওয়াটাকেই সব থেকে মুখ্য মনে করে, আর কিছুই ওদের জন্য লাগে না। তো যাই হোক, এখানে মোটামুটি কেক খাওয়ার পর্ব চলছে। এখানে আমার বাবাও কেক খাচ্ছে, মাও কেক খাচ্ছে, সবাই খাচ্ছে। আমি ছবি তুলছি, ভিডিও করছি, কিন্তু আমাকে ডেকেছে একদম সবার পরে। আসলে বড় হয়ে গেছি বলে কথা। তো যাই হোক, এই হচ্ছে আমার ছোটো বোনের জন্মদিন। আর আমার না যে কোনো কারো জন্মদিনে একটা জিনিস খুবই অড লাগে, সেটা হচ্ছে ওই যে কেকটার সামনে নিয়ে হাঁ করে থাকবে, আর হচ্ছে সবাই ছবি তোলার জন্য এই পোজ দাও বলবে। এই জিনিসটা আমার কাছে সব থেকে হাস্যকর লাগে, এবং সেটাই আসলে এখানে হচ্ছিল, এই পোজ দাও, এই একটা ছবি, এরকম ব্যাপার চলছিল আর কি সেই দিন। তো যাই হোক, রিয়ানকে অনেক কষ্ট করে আমার ছোটো বোন খাওয়াচ্ছিল, ও ওর মিমিকে খাইয়ে দিচ্ছিল, কারণ রিয়ানকে নিয়ে ছবি তোলাটা খুবই কষ্টকর। রিয়ান সহজে ছবি তুলতে চায় না, এবং ও খুব শাই আর কি, মানে ক্যামেরার সামনে আসলে একটু লজ্জাবোধ করে আর কি।
তো যাই হোক, মোটামুটি কেকের পার্ট শেষ। আসলে কেক যতক্ষণ শেষ হবে না, জন্মদিনও ততক্ষণ শেষ হবে না, তাই কেকটা আগে খেয়ে নিয়ে জন্মদিনটা আজকের মতো এখানে শেষ করব। আর আমার ছোটো বোন একে ওকে খাওয়ানোর জন্য ইয়ে করছিল, আসলে সে কিন্তু চাইছিল যে তাকে কেউ খাইয়ে দিক। তো যাই হোক, মোটামুটি কেকের পার্ট শেষ, জন্মদিন শেষ। আমাদের জন্মদিন হয়ে যাওয়ার পর আবারও আমরা 2 বোন ছবি তোলার জন্য চলে আসছি। মানে এত ছবি তুলেছি, কিন্তু আনফর্চুনেটলি একটা ছবিও কেন জানি সুন্দর আসে নাই। মানে কেমন জানি কাল্লা মার্কা ভূত মার্কা আসতেছিল সেই দিনের ছবিগুলো, আমি জানি না আসলে কেন। তো যাই হোক, মোটামুটি আমাদের ছবি তোলার পার্ট অনেকটাই শেষ পর্যায়ে। মানে এরকম অনেকক্ষণ যাবৎ ছবি তুলেছি, ভিডিওতে তো অনেক কম দেখিয়েছি, বাট অনেকক্ষণ যাবৎ ছবি তুলেছি, একটা ছবিও সুন্দর আসে নাই। তো যাই হোক, মোটামুটি ছবি তোলার পর আমরা খেতে বসে গেলাম, কারণ রাত্রে হয়ে গেছে, আমাদের বাসায় ফিরতে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও বন্ধুরা, আর অবশ্যই তোমরা সকলে আমার সাথে থেকো। থ্যাংক ইউ সকলকে এতক্ষণ দেখবার জন্য।